70-এর দশক এমন একটা সময় যখন সারা পৃথিবী জুড়ে একটা চলছিল তুমুল আন্দোলন, আর আমাদের বাংলায় এই কলকাতার বুকে অজস্র তরুণ স্বপ্নের মৃত্যু। হয়তো কেউ কেউ এখানে আছেন সেই সময়ের দিনের। আর সেই 70-এর দশকে সমস্ত পৃথিবী জুড়ে এসেছিল পরিবর্তনের ছোঁয়া। আর সেই উত্তাল তুমুল দিনগুলির কথা মনে পড়লেই মনে পড়ে যায় ভারী বুট পরে কারা চলে এলো সহসা হঠাৎ, দমকা ঝড়ের মুখে তরুণ পাখির আর্তনাদ, ঝড়ের আমের মতো ঝড়ে এলো মেলো, ভারী ভারী বুট পরে কারা আজ রাজপথে এলো। বাংলা গানেও এলো আমূল পরিবর্তনের ছোঁয়া। ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি চাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি চাই ক্রমে সরে সরে। 70-এর দশকেই বাঙালির ঘরে এসেছিল বোকা বাক্স বা টেলিভিশন, তাই না? কিন্তু এই বোকা বাক্সের আগেও অনেক অনেক বেশি জনপ্রিয় ছিল বাঙালির কাছে আরেকটা বাক্স। সেটা কি বলতো? কি বলো? সে কি? রেডিও। বাংলার সব কালোজয়ী গান বেজে উঠত সেই অনুরোধের আসরেই। ঘরের এক কোণে রেডিও, সামনে বসে অনেকগুলো মানুষ, তারা আচ্ছন্ন কিসে? আসুন এখন আমরা তারই কয়েকটা শুনে নিই। সেদিন থেকে কেন মায়া দিদির না ডাকা, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকা, মুক্তি কেন ঢাকা। পুকুর পাড়ে লেবু তলে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত্রি হলো মাগো আমার, কাছলা দিদি কই। বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার, শোলক ভরা কাছলা দিদি কই। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধন জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শেষে হজরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না, আমি শেষে হজর পান্না। শোনো ভাই কুন্দি নিয়ে এসো কুন্দি, শোনো ভাই কুন্দি নিয়ে এসো খুন্দি, ও হে বীর হাজরা
হাজরা আস্ত মাছেই করি টেবিল অগুন্তি মনে হবে না ভরে যত খুশি খান্না আমি শেষে ফজরে মান্না রেডিওতে শুধুমাত্র কিন্তু বাঙালি নাটক গান বা সংবাদ শুনতো না, তাছাড়াও কিছু শুনতো। ত্বক যদি কেটে যায় ফেটে যায় খসে খসে